সালাম আলাইকুম। এয়ারড্রপে কাজ করেন, যেমন হ্যামস্টার বা এবং বিভিন্ন ডগস, নোট কোয়েন কাজ করেছেন, বাইন্যান্সে উইথড্র দিয়েছেন, বাইন্যান্স থেকে কীভাবে সেল দিবেন বিষয়টা বুঝতে পারতেছেন না বা অনেকের ধারণা ক্লিয়ার না, তাদের ধারণাটা ক্লিয়ার করার জন্যই আমার এই ছোট্ট ভিডিওটি। তো আমরা প্রথমে চলে যাব আমাদের বাইন্যান্সে যাওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাওয়ার পর আপনার এখানে বিভিন্ন কয়েনের ভ্যালু দেখাবে। তো আমরা কি করব, নিচে দেখেন যে মেনু বার আছে, ঠিক মধ্যখানে আছে ট্রেডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডিফল্ট বিটিসি বা ইউএসডিটি, বিটিসি বিক্রি হবে ইউএসডিটি বা বিটিসি ক্রয় হবে ইউএসডিটি, এরকম একটা অপশন পাবো। তো আমরা বিটিসি দিয়েই প্রথমে দেখাই সেল করার বা বাই করার অপশনটা। বাই আর সেল বিষয় একই, জাস্ট আপনি যখন সেল করবেন সেলে ক্লিক করে রাখবেন। তো সেলে ক্লিক করার পর দেখেন বর্তমান যে সেল রেটটা এটা দেখাবে উপরে লিমিটের নিচে, তারপর অ্যামাউন্ট বিটিসি। এখানে যদি আপনি একটা বিক্রি করতে চান এক লিখে দিবেন, লিখলেই নিচে দেখবেন রেট অনুযায়ী আপনার ভ্যালুটা দেখাবে। জাস্ট তখন যদি আপনার এই যে সেল বিটিসিতে ক্লিক করেন তখন বিক্রি হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু বিটিসি নাই আমার এখানে, তাই সেল দিচ্ছি না। আমরা হ্যামস্টার কীভাবে সেল দিতে হবে সেটাই আমি এখন দেখাবো। আমরা এই জাস্ট এই বিটিসি ইউএসডিটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেই কয়েনটা আপনি সেল দিতে চান সেই কয়েনটা লিখবেন ইউএসডিটির বিনিময় মূল্যে। তো আমরা যেহেতু হ্যামস্টার বিক্রি করতে চাচ্ছি, হ্যামস্টার লিখব হ্যামস্টার অবলিক ইউএসডিটি। তো এই অপশানে ক্লিক করব। তার মানে আমরা এই স্পটে যদি বিক্রি করতে চাই, দেখেন এটা এখনও লিস্টিং হয় নাই, আরও 2 ঘন্টা 58 মিনিট, প্রায় 3 ঘন্টা পর লিস্টিং হবে। তো আপনারা চাইলে আগেই সেল দিয়ে রাখতে পারেন, তবে এখন তো আপনি ভ্যালু জানেন না। যখন দেখবেন আপনার কাঙ্ক্ষিত ভ্যালুটা এসেছে তখন সেল দিতে পারেন। যেমন আমি ধরে নিচ্ছি হ্যামস্টারের লিস্টিং হওয়ার পর এখানে যে ভ্যালুটা আসবে 15 সেন্ট। তো আমরা কি করব, এখানে প্রাইসটা লিখে নিব আগে। কতটা বিক্রি করব আমি, আমার নিচে যে সংখ্যাটা আছে চাইলে আমি সবটা বিক্রি করলে এভাবে টেনে দিলেই হবে। আবার আমি যদি মনে করি না, আমার নিচে দেখেন দেখাচ্ছে যে ব্যালেন্সটা, আপনার যে কয়েনটা থাকবে ব্যালেন্সটা সবসময় এখানে দেখাবে। আবার মনে করতেছি আমি যে না, আমি লিখে দিব যে 100 বিক্রি করব, 100 লিখলে 100 বিক্রি করে দেব। আমি ধরেন আমি টোটালটাই বিক্রি করে চাচ্ছি, তাহলে আমি এই যেখানে নিচে দেখবেন একটা রেখা আছে, এই রেখাটা টেনে দিব। টেনে আমি সেলে ক্লিক করব। ক্লিক করার পর কনফার্ম করার কথা বলতেছে। তার মানে আমি 15তে যদি এখন সেল দিয়ে দেই, যখন লিস্টিং হবে দাম যখনই 15 হবে তখনই সেল হবে। আর যদি লিস্টিং হওয়ার পর দাম কম থাকে সেল হবে না, 15-র অধিক হওয়ার সাথে সাথে সেল হবে। তো আপনারা যারা সেল দিতে চান যখন রেটটা দেখবেন তখন সেই রেটে সেল দিবেন। যাই হোক, আমি আগেই আমার রেট ধরে সেল কনফার্ম করে রাখলাম। তার মানে এখন হ্যামস্টার লিস্টিং হওয়ার পর 0.15 হওয়ার সাথে সাথে এই ভ্যালু যদি আসে আমারটা সেল হয়ে যাবে। এখন আমি হ্যামস্টারের পরিবর্তে মনে করেন লিস্টিং একটা কয়েন দিয়ে দেখাই, যা সহজে দেখতে পারবে। ডগসই দেখালাম, ডগস যেহেতু আমার ব্যালেন্সে আছে, ডগস ইউএসডিটি দেখানোর পর দেখেন এই যে আমার ভ্যালুটা দেখাচ্ছে আর ভ্যালুটা এখানে আছে। সেলে যদি আমি যাই, আমার বর্তমান যে ভ্যালু আছে 0.3008572, এই সেলে যদি আমি বেচতে চাই, এখানে দেখেন আমার নিচে 15,000 অ্যামাউন্ট দেখাচ্ছে। আমি ধরেন এখন বেচে দিব, আমি যদি এখান থেকে 15,000 বেচে দেই, তাহলে আমার ভ্যালুটা নিচে দেখাচ্ছে, দেখেন এই যে সামথিং দেখাচ্ছে। কিন্তু আমি আর একটু বেশি রেটে বেচতে চাই, তাহলে আমি রেটটা এখানে চেঞ্জ করে দেব। যেমন 85 ছিল, আমি এখানে 95 করে দিলাম। দিয়ে আমি যদি সেল দিয়ে দেই, যখন সেল ওকে দিলে যখনই রেটটা এই 95-এ যাবে তখনই বিক্রি হবে, না হলে বিক্রি হবে না। কিন্তু আমি ইনস্ট্যান্ট যদি বিক্রি করতে চাই যে না এখনই রেটটা ভালো, তাহলে আমাকে এই রেটে বিক্রি করার জন্য দেখেন আমি রেটটা দিয়ে দিলাম। সেল দিলে সাথে সাথে সেল হয়ে যাবে। আপনাদের দেখানোর জন্য সুবিধার জন্য আমি সেল দিয়ে দেখাচ্ছি। এই যে কনফার্ম করে দিলাম, দেখেন সেল হয়ে গেছে, নোটিফিকেশান দেখাচ্ছে। বাইন্যান্স আমাকে নোটিফিকেশান দিয়ে দিয়েছে অলরেডি। লিমিট অর্ডার সেল ট্রানজ্যাকশন নোটিফিকেশান ফিল্ড ইউর অর্ডার ইজ সেল অ্যামাউন্ট। আশা করি বুঝতে পারছেন, আমারটা সাথে সাথে সেল হয়ে গেছে। এখন এটা আমার ইউএসডিটি হয়ে গেছে। আমি যদি আমার ব্যালেন্সে যাই তাহলে দেখতে পারবো আমার ইউএসডিটি এখানে যোগ হয়ে গেছে। এই যে দেখেন মাত্র সেল দিছি।
ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন।